কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তার সঙ্গে কিন্তু রয়েছে এখানে আইএনটিটিইউসির পতাকা, তার সঙ্গে কিন্তু এআইটিইউসির পতাকা রয়েছে। সেই দৃশ্যগুলো হচ্ছে আপনাদের সামনে কিন্তু, এবং আগামী 12 ফেব্রুয়ারি মধ্যেই কিন্তু সারা ভারতে সাধারণ ধর্মঘট এবং এর রাজ্যে শিল্প ফেডারেশন ভিত্তিক ধর্মঘট ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সেই ধর্মঘটের সমর্থনে আজ ধর্মতলা লেনিন মূর্তি থেকে শিয়ালদার পর্যন্ত মিছিল এই মুহূর্তে চলছে। মূলত যে কথা 29টি শ্রম আইন তুলে দিয়ে তার বিরুদ্ধে এবং 4টি যে শ্রম কোড লাগু করা হচ্ছে তার বিরুদ্ধেই মূলত গোটা দেশব্যাপী আন্দোলন ও প্রচার চালাচ্ছে, ধর্মঘটের সমর্থনে প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি। সিআইটিইউ সহ অন্যান্য যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন 10টি ট্রেড ইউনিয়ন তারা তাদের শ্রমকোডের বিরুদ্ধে তাদের যে বক্তব্য তুলে ধরেছে এবং এই 12ই ফেব্রুয়ারি যে ধর্মঘট সেই ধর্মঘটকে সমর্থন করেছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারা জানিয়েছে একদিকে শ্রমিক কর্মচারীদের পাশাপাশি যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু যে গোটা দেশে কৃষক ক্ষেত মজুররাও তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে এবং তারা রাজ্য দেশ জুড়ে নিয়ে যাচ্ছে। দাদা, তারা ধর্মঘটের সমর্থনে তারা থাকবেন, তারা মাঠ মিছিল করবেন শ্রমকোড বাতিলের দাবিতে 12ই ফেব্রুয়ারি যে সাধারণ কাজ বন্ধ থাকবে। ধর্মঘটকে কেন্দ্র করে আজকে আমাদের এই মিছিলটি সম্পূর্ণ আয়োজন করা হয়েছে আপনার তরফ থেকে, তার কি কোনো সফল আয়োজন করছেন, সফলতা মানছেন? এ রাজ্যের সফলতা মানার জন্যই তো আমাদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন সফলতা মানতে বাধ্য হবে। আমাদের এই সংগঠন থেকে সবচেয়ে আমাদের যে 12ই ফেব্রুয়ারি যে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমরা আজকের এই রাজ্যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই দিন পর্যন্ত যাচ্ছে, সেই জন্য সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ফেডারেশন ভিত্তিক ধর্মঘট করা হবে। এ রাজ্যের শিল্প শ্রমিক কর্মচারীরা তাদের নিজেদের পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু যে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে কলকারখানায় এবং অন্যান্য জায়গায় তারা ধর্মঘট পালন করবেন। এছাড়াও কিন্তু লেনিন সরণি থেকে শুরু করে কিন্তু চটকল শ্রমিকরা পর্যন্ত যাবে ধর্মঘট করবেন এবং এছাড়াও বিভিন্ন যে মিছিল, সেই মিছিলটি কিন্তু তারা কিন্তু অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মচারী রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, তারাও ধর্মঘটে শামিল হবে। শুধুমাত্র পরিবহন পরিষেবা সর্বত্র স্বাভাবিক থাকবে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। কাজের ব্যবস্থা এবং তার সঙ্গে 100 দিনের কাজের প্রকল্প পূর্বের মতো চালু সহ তার সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকার শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে কিন্তু এই সমস্ত দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই ধর্মতলায় লেনিন থেকে শুরু করে তারা কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে তারা কিন্তু এই 11ই ফেব্রুয়ারি ধর্মতলা থেকেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকে যে শ্রমিক কর্মচারীদের যুক্ত মঞ্চ বালুরঘাট কমিটির পক্ষ থেকে যে মিছিল, সেই মিছিল কিন্তু কেন্দ্রীয় মিছিল, সেই কেন্দ্রীয় মিছিল সংগঠিত হবে। সেখান থেকে কর্মচারীদের সেই দৃশ্য যে বক্তব্য তারা তুলে ধরবেন এবং ধর্মঘটের সমর্থনে তারা তাদের যে সমস্ত দাবি রয়েছে তারা কিন্তু মিছিলটি চালাচ্ছে। আর ইতিমধ্যে সেই রাজ্য সভাপতি হয়ে গেছে, সেই দৃশ্য কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। আমরা এই বার্তাই দিচ্ছি যে শ্রমিক বিরোধী, আমাদের দেশের জনবিরোধী কেন্দ্রীয় সরকারের যে আর্থিক নীতি এবং শ্রমনীতি, যার পরিণতিতে হচ্ছে যেভাবে শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নিয়ে চারটে কালা শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে এবং শ্রমিক স্বার্থ বিরোধী এবং পদক্ষেপগুলো সরকার গ্রহণ করছে প্রত্যেকটি পদক্ষেপ বাতিল করতে হবে। সকল বেকার যুবকের জন্য কাজ দিতে হবে, সমস্ত বন্ধ কলকারখানা খুলতে হবে। আমরা দাবি করছি ভাতা নয়, কাজ চাই। লাগু করা হচ্ছে তার এই দাবিতেই 12ই অর্জিত যে অধিকার দীর্ঘদিনে সাধারণ সংগঠিত হওয়ার অধিকার, পশ্চিমবঙ্গে ন্যায্য বেতনের অধিকার, 8 ঘন্টা কাজের অধিকার, এগুলি খর্ব হবে। এই ধর্মঘট এবং এছাড়া কলকারখানাতে হবে, বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠানে বিজেপি নিয়ে আসছে এবং তার শ্রমিক কর্মচারীদের মধ্যে এই ধর্মঘটের মধ্যে দিয়ে ফেলছে। আমরা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়কেই বার্তা দিতে চাই, কোনো জুমলা নয়, ধোঁকাবাজি নয়, মানুষ কাজ চায় এবং একাধিক কলকারখানা চায় মিথ্যা এবং সেখানে ন্যায্য মজুরি চায়, ফ্লোর চায় না।
শ্রম কোডে মিনিমাম ওয়েজ তার বিরুদ্ধে দিতে হবে। এই দাবিতেই এই বক্তব্য আপনার ধর্মঘট তারা হবে এই আগামী 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি সর্বাত্মক ধর্মঘট থেকে গোটা এআইইউসিসি দেশের শ্রমজীবী সহ মানুষ এবং সেই সমস্ত শ্রমজীবী কেন্দ্রীয় মানুষের ট্রেড পাশাপাশি ইউনিয়নের কৃষিজীবী ডাকে মানুষও এবং তাদের পাশে ফেডারেশনগুলির ডাকে হবে। এসে দাঁড়াবে। রেল, আমরা বিমা গোটা রাজ্য তারাও এবং নৈতিক যে সমর্থন প্রচার জানিয়েছেন এই জেনে নেব ধর্মঘটে। কিভাবে প্রচার করছেন শ্রমজীবীরা। জেনে নেব সিআইটিউ রাজ্য সম্পাদক জিয়াউল আলমের থেকে। ঠিক যেমনটাই দেখলেন কিন্তু তাদের কাছে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরলে আপনার সামনে কিন্তু তারা কিন্তু যৌথভাবে কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু এক প্রকার তারা কিন্তু যে দাবি তুলছেন, কিন্তু তারা যে শিল্প ধর্ম রাজ্যের শিল্প পরীক্ষার স্বার্থে এই দাবি তুলেছেন। গণপরিবহনকে ধর্মঘটের আওতার বাইরে রাখছি। আর সেই সর্বোচ্চ বিষয়ের কথা তুলে ধরলাম কিন্তু দৃঢ়তার আপনার সামনে সাথে শ্রমিক, ইতিমধ্যে কর্মচারী, কৃষক কিন্তু সেই তারা কিন্তু একদম তারা যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। তারা মিছিল করে তারা কিন্তু একদম সেই রাস্তা দিয়ে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে কিন্তু যে শিয়ালদা বিগ বাজারের উদ্দেশ্যে। সেখানে যেমন কিন্তু তাদের নেতৃবৃন্দ শেষ বলছে, পর্যন্ত তাদের মিছিল শেষ হবে। সেই শুধুমাত্র কথা, পরিবহনের সেই পূর্বনির্ধারিত সময় ক্ষেত্র ছাড়া সেই গোটা রাজ্য তারা জুড়েই পৌঁছে যাচ্ছে। সেই দৃশ্য কিন্তু সমস্ত হচ্ছে ক্ষেত্রে আপনাদের সামনে। অফিস আদালত থেকে শুরু করে শ্রমিক কর্মচারীরা তাদের নিজেদের কারখানার গেটে, তাদের অফিস, তাদের যে কাজের জায়গা, সব জায়গাতেই রাখা হচ্ছে। সেই সমস্ত ধর্মঘট দাবি কিন্তু করবেন তারা আপনাদের সামনে তুলে এবং ধরলেন। আর তার সেই কথা কিন্তু আমরা তার সেই সমস্ত ধর্মঘট কথা বলি, সফল তারা হবে। কিন্তু এবং বারবার একটা ইতিমধ্যে কথাই বলছেন যে যে তাদের যে সেই সমস্ত বক্তব্য দাবি রয়েছে, যে সেই দাবির শ্রম বিরুদ্ধে কোডের তারা বিরুদ্ধে, তুলে সেই ধরেছেন। শ্রম কোডের এবং বিরুদ্ধে তারা তাদের যে সেই কথা স্লোগান তুলতে এবং এই চলছেন তারা কিন্তু শিয়ালদার প্রচার উদ্দেশ্যে। করছেন। আর এবং সেই দৃশ্য তাদের যে তুলে ধরছি অভূতপূর্ব আপনাদের যে সামনে। শ্রমিক কর্মচারীরা যে অভূতপূর্ব সাড়া মিলেছে চারটি শ্রম কোডের বিরুদ্ধে, সেই কথা তারা দৃঢ়ভাবে তুলে ধরছে। এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে ধর্মতলা থেকে শিয়ালদার দিকে। শিয়ালদায় গিয়ে একটি সভার মাধ্যমে এই মিছিল শেষ হবে। এই মুহূর্তে চলছে মিছিল, আপনারা সেই ছবি দেখছেন গণশক্তি ডিজিটাল। দেখে যাচ্ছে। সমকাজে সমবেতন দিতে হবে, সমস্ত বেকারদের চাকরি দিতে হবে, বেকারদের কাজ দিতে হবে। দেখে নিচ্ছি দেখছি